আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আরেকটা ভিডিও শেয়ার করছি। তো এখানে হচ্ছে সকালে উঠে আমি বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে এই যে ফ্রেশ ফ্রেশ সালাদ আইটেম কিনে নিয়ে আসলাম, সাথে কিছু সবজিও নিয়ে এসেছি। আর আজকে দুপুরে রান্নারও তো তাড়া নাই, কারণ রান্না আছে অলরেডি, সেটা খেয়ে নিব আর কি। তো এখানে হচ্ছে শসা নিয়েছি, গাজর নিয়েছি, লেবু নিয়েছি সালাদ খাওয়ার জন্য, আর হচ্ছে সাথে পেঁয়াজ কলি নিয়েছি। এই বছরই প্রথম এই যে পেঁয়াজগুলি নিয়ে আসলাম, মানে এই সিজনে আর কি। তো এখানে আবার এই যে কমলা লেবু নিয়েছি আর কি, এখানে 5টার মতো কমলা লেবু ছিল। তারপরে হচ্ছে যে আবার লাল শাক নিয়ে আসলাম 1 আঁটি। পালং শাক নিতে চেয়েছিলাম, কিন্তু পালং শাক দেখে অতটা ভালো লাগলো না, মানে সুন্দর ছিল না, ফ্রেশ ছিল না আর কি, যার কারণে লাল শাক নিয়ে এসেছি। আর সাথে বেগুন নিয়ে এসেছি আর ফুলকপি নিয়ে এসেছি। শীতের সময় বাজারে গেলে আসলে সবজিগুলো দেখে সব কিনতে ইচ্ছা করে, কিন্তু আসলে একসাথে এত কিনে নষ্ট হয়ে যায়। যেহেতু হচ্ছে যে বাজারও কাছে, আর গেলেই প্রত্যেক দিনই ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, যার কারণে খুব বেশি একসাথে কিনে হয়ে ওঠে। আর আমার কাছে শাকসবজি একটু বেশি পছন্দ, শুধু হচ্ছে মাছ মুরগি গোশ এগুলো আমি খেতে পারি না। আমার কাছে শাকসবজি না হলে মনে হয় যে আসলে খাওয়া তৃপ্তি হয়নি। তো যাই হোক, হচ্ছে বাজার টাজার করে সুন্দর মতো গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আমি যে তরকারি গরম করে নিচ্ছি আর কি। এখানে ফুলকপি আর শোল মাছ আছে, তো সেটা হচ্ছে যে গরম করে নিলাম, এগুলো ফ্রিজে ছিল। আর পাশের চুলায় হচ্ছে আমি আবার ফ্রেশ একটু ছোট মাছ দিয়ে চচ্চড়ি মতো করছি আর কি। ছোট মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো ছোট মাছ এই যে সাথে পেঁয়াজ কলি, নতুন আলু টমেটো দিয়ে একদমই মাখো মাখো টাইপের একটা চচ্চড়ি করব। আর ছোট মাছ খাওয়া কিন্তু অনেক শরীরের জন্য উপকারী, কারণ হচ্ছে যে মিনারেলসগুলো আমরা মাছের কাঁটা থেকে পাই, সেগুলো কিন্তু ছোট মাছ খেলে আমরা পেয়ে যাই, কারণ ছোট মাছ কাঁটা সহ চিবিয়ে খেতে পারি, কিন্তু বড় মাছগুলো কিন্তু আসলে ওইভাবে খেতে পারি না। তো যাই হোক, এদিকে আবার রাইস কুকারে গরম গরম ভাতও হয়ে গিয়েছে, গরম গরম ভাত দিয়ে এখন আমি খেয়ে নেব। আর শীতের সময় কিন্তু আসলে গরম ভাত ছাড়া খাওয়া যায় না, গরমের সময় দেখা যায় যে ঠান্ডা ভাতটা খাওয়া যায়, কিন্তু আসলে শীতের সিজনে গরম ছাড়া একদমই খাওয়া যায় না। তো যাই হোক, এদিকে এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি লাস্টে এই যে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব, 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব, তাহলে কিন্তু খুব সুন্দর করে তরকারিটা হয়ে যাবে, পানিটাও টেনে আসবে। তো যাই হোক, এই ছিল আজকের ছোট ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা না, আল্লাহ হাফেজ।